মাত্র ২৪টা দিন বাসায় ছিলাম না, তাতে আমার হাজবেন্ড বাসার অবস্থা একদম নাজেহাল করে ফেলছে। তাই ভাবলাম আজকে বাসাটা ডিপ ক্লিন করব। বাসা ডিপ ক্লিন করেছি, বাসায় গরুর মাংস রান্না করেছি, মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাইছি। তো আজকে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকের মুখে শুনি বাসা বাড়িতে নাকি তেমন কাজ নাই, গৃহস্থ বাড়িতে নাকি বেশি কাজ বা গ্রামের মানুষরা বেশি কাজ করে। আমার মতে দুই জায়গাতেই অনেক কাজ থাকে। বাসা বাড়িতে একটু কম কাজ থাকে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখতে হয়। গ্রামের বাড়িতে গৃহস্থ কাজ বা গরুর কাজ এগুলো অনেক থাকে, এই জন্য কাজটা বেশি হয়। যারা শহরে থাকে বাসা বাড়িতে তাদের একটু কষ্ট কম হয়, যেটা গ্রামের বউদের একদম বেশি, যেটা মানার মতন না। প্রতি 1 মাস পর পর আমি আমার বাসার 3 তলা থেকে শুরু করে 4টা সিঁড়ি এবং 3টা বেলকনি আমি ঝাড়ু দেই। অনেকে বলে না ভাড়া বাড়িতে এত পরিষ্কার পরিচ্ছন্ন কেন রাখতে হবে। ভাই, আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব ভালো লাগে। আমি সব সময় হিংসা না করে আমি মনে করি যে কারোর উপর ডিপেন্ড না হয়ে নিজে পরিষ্কার করি। নিচতলা ভাবিও সেম, সেও নিচের সবগুলা পরিষ্কার করে, আমি উপরে করি যতটুকু পারি। আমরা সবসময় মিলেমিশে থাকি। আমার কাছে কেন জানি মনে হয় যে ছাদের উপরে ধুলাগুলো আমার বাসাতেই আসবে। বাসা যতই ক্লিন করি না কেন, উপরের সিঁড়িতে যদি ধুলা থাকে আমার বাসায় নোংরা হবে। আমাদের এই বাসাটা 3 তলা, আমি থাকি 3 তলা, নিচে একটা ভাড়াটিয়া থাকে আর নিচতলায় মালিক থাকে। এই জন্য আমরা 2টা ভাড়াটিয়া সবসময় মিলেমিশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আন্টি আমাদের খুব প্রশংসা করে যে আগের ভাড়াটিয়ার থেকে নাকি আমরা 2টা ভাড়াটিয়া অনেক ভালো। সব সিঁড়ি এবং বারান্দা ঝাড়ু দেওয়া শেষ করে বাসায় এসে পুরা বাসার মাকড়সার জাল এবং ময়লা পরিষ্কার করে ঝুল ঝেড়ে একদম ঝাড়ু দিয়ে মুছতে গিয়ে দেখি যে আমার ক্লিন মুভ হ্যান্ডটা এটা ভেঙে গিয়েছে। এত খারাপ লাগতেছে যে পরে আমি হাত দিয়ে পুরা বাসা মুছে দিলাম। পুরা বাসাটা মুছে দেওয়া শেষ করে সবকিছু পরিপাটি গুছিয়ে রাখার পরে ভাবলাম বেসিনটা পরিষ্কার করি। আমি সবসময় বেসিনটা হারপিক দিয়ে পরিষ্কার করি। বেসিনের উপর হারপিকটা ছিটিয়ে দিয়ে প্রায় 15 মিনিট পর হাতে একটা কাগজ পেঁচিয়ে ফল রাখার যে ব্যাগগুলো থাকে ওগুলা দিয়ে হাত দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করলাম। এই তো ফাইনালি বেসিনটাও পরিষ্কার হয়ে গেল। আমার পুরা বাসাটা ক্লিন হয়ে গিয়েছে। দেন গোসল করে রান্নাঘরে চলে যাব। এই তো এক নজরে দেখে নেন আমার সুখের সংসার। এই সংসারটার বয়স 3 বছর। আমাদের প্রতিটা মেয়ে 2টা স্বপ্ন থাকে, একটা হলো হাজবেন্ডের সফলতা আর একটা হলো আমাদের নিজস্ব সংসারের। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের 2টাই আছে। আমার নিজস্ব একটা সংসারও আছে, আমার হাজবেন্ডের একটা কর্মও আছে। চোখের সামনে তার সফলতা দেখতেছি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এই তো পুরা বাসা দেখানো শেষ, এখন রান্নাঘরে চলে যাব। আজকে রান্না করব গরুর মাংস। রান্নাঘরে গিয়ে দেখি শুকনা মরিচ বাটা শেষ হয়ে গিয়েছিল, তাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে গরুর মাংস রান্না করি, মাঝে মাঝে শর্টকাটে। এভাবে রান্না করলে রান্নার টেস্টটা অনেক মজা হয়। আর যারা নতুন রান্না শিখতেছেন তাদের জন্য এটা খুব ভালো একটা রান্না, মানে সহজেই খুব মজা করে রান্না করতে পারবেন গরুর মাংস। আমি 2.5 বছর গরুর মাংস টেস্ট করে রান্না করতে পারতাম না। আমি এভাবেই শিখেছি মায়ের কাছ থেকে, যে আমার মা বলতো এভাবে রান্না করিস খুব মজা হবে। আসলে এভাবে রান্না করার পর থেকে আমার কেন জানি মানুষের হাতের গরুর মাংস মজা লাগে না। ফার্স্টে বেশি করে পেঁয়াজ, শুকনা সব মশলা, আদা বাটা ছিল, রসুন বাটা আমার বাসায় ছিল না। দেন সব মশলা দিয়ে হাত দিয়ে মেখে গরুর মাংসটা দিয়ে পানি ছাড়া প্রায় 15-20 মিনিটের মতন কষিয়ে নিব। উপরে যখন তেল ভেসে উঠবে তখন ভাববেন ভালো করে মাংসটা কষানো হয়ে গিয়েছে। দেন উপরে আমি কয়েকটা আলু দিয়েছি এবং 2টা গোটা রসুন দিয়েছি। আমার হাজবেন্ড রসুন খেতে খুব পছন্দ করে এবং আমি আমার হাজবেন্ড দুইজনে প্রচুর আলু খেতে পছন্দ করি। আলু রসুন দেওয়ার পরে 2 মিনিট পরে আমি নর্মাল পানি দিয়ে ওই পানিটাও একদম শুকিয়ে নিব। দেন গরম পানি দিয়ে যতটুকু খাওয়ার জন্য তরকারিতে ঝোল রাখবো অতটুকু রেখে আমি নামিয়ে নিব। আর একটা কড়াইয়ে আমি তেল, পেঁয়াজ কুচি এবং জিরা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে দেন তরকারিটার ভিতরে দিয়ে 3-4 মিনিট রান্না করে নিলে হয়ে গেল। এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। দুপুরবেলা আমার হাজব্যান্ড আবার আম কিনে নিয়ে আসছে, আমি তো খুব হ্যাপি, মানে আমের উপরেই আসি। প্রত্যেক দিন 2-3 কেজি করে আম নিয়ে আসে আমার হাজব্যান্ড। দিয়ে যে একটা মেয়ের জন্য রহমত, এটাতেই প্রমাণ পাই। আমি যেগুলো পছন্দ করি দেখতেছে আমার হাজব্যান্ড এটা খাচ্ছি, বারবার সে এটাই বেশি করে নিয়ে আসে। ও শুধু বলে যে যতদিন বেঁচে আসি কারো কাছে তোমার আবদার করতে হবে না, তোমার হাজব্যান্ডে তোমার সব আবদার পূরণ করবে। আমার কেন জানি খাওয়া জিনিস আমি ভুলে যাই, আমাকে অন্য কিছু দিতে হয় না। দেন বিকেলবেলা আমার মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম। আমার মেয়ে তো ফ্রেঞ্চ ফ্রাই খুব লাইক করে। আর বাসায় 2টা ডিম পোচ করে মেয়োনিজ তৈরি করে দিয়েছি। আমার মেয়ে মাশাআল্লাহ খুব তৃপ্তি করে খাচ্ছে। এই তো রাতের বেলা আমার হাজব্যান্ড আবার আম এবং ডিম নিয়ে এসেছে। বললাম না যে আমের উপরেই আছি। আমি যেটা পছন্দ করি আমার হাজব্যান্ড সবসময় এটা নিয়ে আসে বেশি করে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। হাজব্যান্ডকে আবার আম এবং দুধ দিয়ে আমের ম্যাঙ্গো জুস বানিয়ে দিলাম। অনেক মজা হয়েছে খেতে। ফার্স্ট টাইম ইনায়া ট্রাই করলো। দেন রাতের বেলা পুরা রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করলাম। পুরা বাসা ডিপ ক্লিন হওয়ার পরে রান্নাঘরটাও ক্লিন করার পর খুব ভালো লাগতেছে। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।